এরকম সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলে যে কারো মনে ভালো হয়ে যাবে। আর এই জায়গাটা কোথায় তা নিয়ে থাকছে আজকের ভিডিও। কিছুদিন আগে ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছিলাম এই রিসোর্টটাতে। রিসোর্টের ভেতরকার এনভায়রনমেন্ট কিন্তু বেশ সুন্দর, ফ্যামিলি ফ্রেন্ডসকে নিয়ে টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা। আর এই সুন্দর রিসোর্টটার নাম হচ্ছে সিলভার ক্যাসেল, যেটা ময়মনসিংহে অবস্থিত। আমি এটা ডিটেলস লোকেশনটা কমেন্ট বক্সে দিয়ে দিব। এখানের এন্ট্রি ফি ছিল 350 টাকা পার পার্সন, যেটা পার্সোনালি আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এটা যদি 200 বা 250ও হতো তাহলেও মানা যেত, বাট এই জায়গাটাতে এন্ট্রি করার পর ভেতরকার পরিবেশটা দেখার পর আপনাদের কাছে এই 350 টাকাটা কিছু মনে হবে না, কারণ জায়গাটা অনেক সুন্দর, ভেতরকার পরিবেশটা অনেক সুন্দর। আমি না গিয়ে এই ফাউন্টেনগুলোর পাশে দাঁড়াচ্ছিলাম বারবার, এটাই আমার খুব ভালো লাগছিল দেখতে। আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। আমরা যেহেতু লাঞ্চ করে গিয়েছিলাম তাই আমরা তেমন কিছু খাইনি, জাস্ট কফি খেয়েছিলাম। কফি টেস্টটা এভারেজ ছিল। আমি চা কফি তেমন একটা খাই না, তাই আমি একটু খেয়ে পরে আম্মুকে দিয়ে দিচ্ছিলাম। তোমরা এখানে গেলে আর কিছু যদি করতে পারো বা না করতে পারো, এখানে পিকচার্স কিন্তু খুব ভালো তুলতে পারবে। এখানে সব দিকে এত সুন্দর পরিষ্কার সাজানো গোছানো। আমি যেখানে দাঁড়াচ্ছিলাম না কেন সেখান থেকে খুব সুন্দর ভিডিওস এন্ড পিকচার্স ক্লিক করা যাচ্ছিল। ময়মনসিংহে কিন্তু এই জায়গাটা খুবই ফেমাস। এখানে যে তোমরা শুধু ঘুরতে যেতে পারবে বা থাকতে পারবে এটা কিন্তু না। সিলভার ক্যাসেলে কিন্তু বিয়ে, এঙ্গেজমেন্ট, বার্থডে পার্টি সবকিছুর জন্য বুকিং নেয়। তোমরা যদি চাও তোমাদের স্পেশাল ডে গুলো এখানে সেলিব্রেট করতে, তাহলে কিন্তু ওদের নাম্বারে কল দিয়ে বুকিং করে ফেলতে পারবে। আমি নাম্বারটাও কমেন্ট বক্সে দিয়ে দিব। এই যে আমার এখানে কাজিন, আমার ভাগিনা, আমার ভাগ্নি সবাই মিলে আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম। ওদের বাইরে কিন্তু অনেক সুন্দর বসার জায়গা আছে। এখানে একটা আলাদা স্টেজ আছে, এখানেও অনেকে প্রোগ্রাম করতে পারে। এখানে পিকচার্স এত ভালো আসতেছিল, আমরা জাস্ট এক এক জায়গায় যাচ্ছিলাম আর সিরিয়াল করে ছবি তুলতেছিলাম। ফ্যামিলির সাথে ঘুরতে কিন্তু ভালোই লাগে, আর যদি কাজিনরা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। এই রিসোর্টটাতে আমি যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই খালি সব সবুজ দেখা যাচ্ছিল, কারণ এত গাছপালা। আর গাছপালা থাকলেও একটা জায়গা খুব সুন্দর লাগে, একদম ঠান্ডা একটা পরিবেশ থাকে যতই রোদ থাকুক না কেন। আর এই পানির মধ্যে এই সাদা সাদা ফোমগুলো কিসের জানো? এগুলো হচ্ছে সার্ফ এক্সেল আর না হয় হুইল পাউডারের। আর এগুলো থেকে এত রিফ্রেশিং একটা স্মেল আসতেছিল, আমি এই জন্য বারবার ওখানেই দাঁড়াচ্ছিলাম। এই যে দেখো ফোমগুলা সুন্দর লাগছিল কিন্তু অনেক দেখতে। এখানে কিন্তু পানি খুব বেশি ছিল না, আমার ইচ্ছা করছিল একটু পা ভিজাই গিয়ে। এখানে পানির কিছুটা উপরে একদম সুন্দর একটা দোলনা ছিল যেখানে বসে পা ভিজানো যাবে পানিটাতে, কিন্তু আমি সেই ক্লিপটা কেন জানি খুঁজে পাচ্ছি না, হয়তো ডিলিট হয়ে গেছে। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।